ফরকিয়ার লাগি আমার জাদুরে মারছে, সাকিবে মারছে আমার জাদুরে ফরকিয়ার লাগি মারছে যেন আমার জাদুরে মারিলে হাতে নিব কি একবারে। আরে ও আমার জাদু মারছে। আম পাইছে আনিয়া বলে আমার ফুয়ারে 2 দিন হইছে দীপন দস্তকত দে শাড়ি দে, বউ শাড়ি দে, জোর করছে শাড়ি দে। আমার বাবাই কিতা করলা আসে কইছে সারতো নাই, আমার ফুয়া কইছে সারতো নাই। দুয়ার লাগাইয়া রে বাবা, দুয়ার লাগাইয়া খালি বনু মাতে রে, তুকাইয়া ভাই না রে। আমি জানছি, আমি আগে জানছি না তাই দুয়ার লাগাইয়া খালি থাকে, দুয়ার লাগাইয়া থাকে। কইখানে খালি দুয়ার লাগাই আমার বউয়ে, কইখানে বেটি দুয়ার লাগাস। কই এমনি কইলাম নাতিও দাঁড়ে আও, তুমি দুয়ার লাগাও কিতার লাগি। আমার ফুয়া বুঝতো না কইলা, যেমনি উন্ডারও ডাক শুনতো এমনি দৌড়ি তাই মোবাইল বাইল করে তাই দৌড়ি বার হইতো। সম্পর্ক তাই আগ তাকি আমরা তো আর দৌড়তাম পারিয়ার না। আগ তাক যে বাবা লুকাইয়া সম্পর্ক করছে এটা ও সাকিব বললো গে আমার ফুয়ারে মারছে সাকিবে। আমি যেমনে শুনছি আমার ফুয়া তো কইয়া পারাম না, কইছি আর কেউ নাই আমার সাকিবে আমার বউয়াইন তোরে কইছি। আমি কইছি আর সাকিবে আমার ফুয়া মারছে রে, মাইয়ে হল ফারায় না তো কইয়া রে। সাইয়ার প্রশাসনের গেছে, আমি বিচার চাই আর কোনোর বদলা আমি কাটতাম আমার হাত দিয়ে, আমি দেখতাম আমার ফুয়ারে কাটতা। আমার ফুয়ারে জমলান খাটছে ওমলা আমি চাইয়া রে আমার কোনোর বদলা কোন হইতো। হায় রে খেরা আমার বাচ্চা লগে আসলা ইগুর সব টির আমি ওমলা ফাঁসি চাই হলটি। বেটি মাঝে একটু কাহিনী ওগুলোকে বুঝি ফোন করে আমি তো আর করতে জানি না, এটা বেটি একটা খাম এটা আমার শুনাই না। তো বেটি বলে ওগুলোকে ফোন করে সাকিবর লগে। এখন একদিন বলে আমার পুয়া ছোটটা দৌড়ি দিতে পারি। তখন ফোন করে ও যে সিম লাগাইয়া ফোন করে, আর ও যে ফোন করিয়া সিম আর বা খুলি না। এখন হে দেখ যে ওয়ালের উপরে দিক ছুটো, ওয়ালের উপরে দিয়ে কিলা দেখছে দেখিয়া এ করিছে বলে ভিডিও করি আমরা খারে দেখাইছে, খুয়াই মনে শুনছে। আর ও অন্তাকে সূত্র আর লাগাওয়া দাওয়া করে আমরা যে ও সারা ফ্যামিলি নিয়ে আনে আমরা নিজের মানুষ দাবি সুস্থ বিচার হইতাম, আমি সুস্থ বিচার হইতাম আমার ছেলের। ইলা যে আমার লাহান বুক আর কোনো মা বাপর খালি হয় না, আমি সুস্থ বিচার হইতাম। বাপর মুখ থেকে শুনলাম যে তারা যে ভোর পরকিয়া যে খার সাথে আছে ওটার থেকে বিভেদ লাগিয়া এটা দুর্ঘটনা মানে এটা ঘটিছে। আর তো জানতাম পারতাম যে লোকে ধরিয়া নিছে থানায় ধরছে, এটা তারা যে এটা সাকিব বুক যেন এটা ঘটাই যেতাম মানে আমরা জানতাম। সুস্থ বিচার চাই আমরা সবাই সুস্থ বিচার চাই। সূত্রপাত হয়েছে আসলে পরকিয়াতাই সূত্রপাত হয়েছে। আমি আসলে পুরা বিষয়টা জানি না। আমার বাগনা যে ছেলেটারে আজকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে রাত্রে, পুলিশ যারে ধরিয়া নিছে তার সাথে আমার বাগনার ওয়াইফর একটা পরকিয়া সম্পর্ক আছিল। কতটুকু সম্পর্ক এটা আমি জানি না, এটা পরিবারটাই কিছু জানছি আমি আজকে অতখান আমি জানি আর যে ও কারণে যে ছেলেটা আজকে পুলিশের কাছেও ওই যে স্বীকারোক্তি দিছে যে ওই পরকিয়ার কারণেই আমার বাইকনারে হত্যা করছে মূলত। তো আজকে কইছে না তার সাথে খেরা আছিল বা কারা আসিলটা স্বীকার করছে না। আজকে তার চালান করা হয়েছে। আমরা আশা করবো লোলা থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত লাগে, আমরা যাতে সুষ্ঠু বিচারটা পাই। আর যেহেতু রিমান্ডও আনিয়া যদি সুষ্ঠু বিচার তদন্ত হয় তাইলে আশা করি আমরা তার লগে আরো খেরা যারা আছিল সবার নাম আইব। প্লাস যদি এর সাথে আমার যে ভিকটিম আমার বাগিনা তার ওয়াইফও যদি জড়িত থাকেন তারও শাস্তি আমরা দাবি করি। তাই বাড়িতে আমরা শুনি আর আমরা তাই শ্যাম্পু মানিয়া তারা করতে না, তারা খুব জোর করে তারা দস্তখত লইতে করি। সাকিবে খুব জোর করে দস্তখত লইতে করি। আর কদিন ধরে আমরা বাড়ি যাই কান্দু আমরা এটা হয় না শুনায় না, আমার নাতি এইটা হয় না শুনায় না, খুব দূর করে তারা দস্তখত লইতে পারি। খুব দূর করে নাতি ঘুরে লইয়া গেছে বা এখানে গাড়ি দিয়ে আমরা আবার ফোন দিছি হয়েছি সাকিব আমরা যাইতাম মোলা আলীনগর তুই আসতানে হয়েছে না, আমি আইতাম পারতাম না, আমার নানা বাড়ি খেয়ে বেমার। আর এতো এক ঘটনা করতে করিয়া আর বাড়িতে আইছে, ঘটনা করতে করিয়া হে বাড়িতে আইছে। এখন তার মা বাপর বুক কিলা ঠান্ডা হয় মোলা ঠান্ডা করি তারে উচিত দিবা, তারে কোনের বদলা তারে কোন করবা, তারে ফাঁসি দিবা।
তারা ফাঁসি দিলে তার মা বাপ ঠান্ডা হইবা, এর আগে তারা মা বাপ ঠান্ডা হইতা না, ফাঁসি দিবা তার ফাঁসির হুকুম দিবা তার চাইয়ার আমরা ফাঁসির হুকুম চাইয়ার।